বনি যখন কলেজের ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলল তখন তার মেজাজ সপ্তমে। মাস্তুতো বোন তিতির তাকে ছোটবেলা থেকেই ভীষণ ভালোবাসে। আগামী সপ্তাহে তিতির জন্মদিন, তাই সে ভেবেছিল একটা দারুণ কিছু উপহার দেবে। কিন্তু অনলাইন শপিং সাইট ফ্লিপকার্ট থেকে আসা পার্সেলটা খুলেই তার সব উৎসাহ জল হয়ে গেল। কার্ডবোর্ডের বাক্সটা খোলা অবস্থায় মেঝেতে পড়ে আছে। তার ভেতরে বসে আছে এমন এক কুৎসিত পুতুল, যা দেখে বনি শুধু বিরক্তই নয়, কিছুটা অবাকও হলো। সে অর্ডার করেছিল একটা নীল ফ্রক পরা সোনালি চুলের পরীর মতো পুতুল, কিন্তু তার বদলে এখানে যা এসেছে তা কোনো বাচ্চাকে দিলে সে ভয় চিৎকার করে উঠবে। পুতুলটার গালে একটা বড় সড়ো কালো দাগ, যেন কেউ পুড়ে যাওয়া আঙুল দিয়ে ঘষে দিয়েছে। নাকটা একদিকে বাঁকা। সব থেকে অদ্ভুত তার চোখ দুটো। একটা চোখ বেশ বড় এবং গোল, অন্যটা অস্বাভাবিক ছোট আর কোটরাগত। মাথার চুলগুলো পাতলা, কয়েকটা গোছা এলোমেলো হয়ে ঝুলে আছে, বাকিটা একেবারে টাক। দেখ তেরিকে, এদের কি মাথা খারাপ হয়ে গেছে? অর্ডার দিলাম এক আর এলো এক। বনি বিড়বিড় করে বলল। সে সঙ্গে সঙ্গে ফোনে অ্যাপ খুলে রিটার্ন অপশনে ক্লিক করলো। ঠিক করলো কাল কলেজ থেকে ফেরার সময় বড় দোকান থেকে নিজের হাতে দেখে একটা দামি পুতুল কিনবে। পুতুলটাকে আবার বাক্সে ভরে সে আলমারির ওপরে তুলে রাখল। রাত তখন প্রায় 11:30। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। বনি বাতি নিভিয়ে শুয়ে পড়ল। রাত তখন কত কে জানে। বনি হঠাৎ একটা অদ্ভুত শব্দে জেগে গেল। মনে হচ্ছে কেউ যেন খুব হালকা গলায় কাঁদছে, আবার পরক্ষণেই খিলখিল করে হাসছে। শব্দটা আসছে তার ঘরের আলমারির উপর থেকে। বনি ধরপড় করে উঠে বসলো। ফোনের টর্চটা জ্বালিয়ে সে আলমারির দিকে তাকালো। বাক্সটা যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে, কিন্তু তার মনে হলো বাক্সের ভেতর থেকে কেউ যেন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ভয় পাওয়ার ছেলে নয়, তাই নিজেকে বোঝালো হয়তো বৃষ্টির শব্দে কানে ভুল লেগেছে। সে আবার ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙতেই বনি দেখল এক অদ্ভুত কাণ্ড। আলমারির ওপরে রাখা সেই বাক্সটা মেঝেতে পড়ে আছে, আর পুতুলটা বাক্স থেকে বেরিয়ে এসে সোজা হয়ে বসার ঘরে রাখা পড়ার চেয়ারটার ওপরে বসে রয়েছে। বনের বুকের ভেতরটা একবার ধক করে উঠল। মা কি ঘরে এসেছিল? বনি মাকে জিজ্ঞেস করলো, মা, তুমি কি আমার ঘরে ঢুকে পুতুলটা ধরেছিলে নাকি? মা রান্নাঘর থেকে অবাক হয়ে বললেন, আমি তোর ঘরে ঝাড়ু দিতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তোর আলমারিতে হাত দিইনি। আর পুতুল দিয়ে আমি কি করব? বনের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ঘরে ফিরে এসে দেখল পুতুলটার সেই বড় চোখটা যেন আগের চেয়ে আরো বেশি বড় হয়ে গেছে, আর সেই বিকট বাঁকা নাকটা থেকে যেন এক ফোঁটা চটচটে কালো তরল গড়িয়ে পড়ছে। সে আর দেরি না করে পুতুলটাকে শক্ত করে আবারও বাক্সে ভরল এবং প্রচুর পরিমাণে সেলোটেপ দিয়ে বাক্সটা আটকে দিল। আজকেই তো পার্সেলটা রিটার্ন নিতে আসার কথা, যত তাড়াতাড়ি নিয়ে যায় ততই ভালো। এই বলে সে রেডি হয়ে কলেজে বেরিয়ে পড়ল। বিকেলে সে কলেজ থেকে ফেরার সময় তিতির জন্য একটা সুন্দর বারবি ডল কিনে আনলো। বাড়ি ফিরে দেখল পুতুলের পার্সেলটা নিতে কোনো ডেলিভারি এজেন্ট আজ আসেনি। কি আর করা যাবে, দোকান থেকে কিনে আনা পুতুলটার বিছানার ওপরে রেখে কিছু জলখাবার খেয়ে টিউশনের জন্য বেরিয়ে পড়ল বন। কিন্তু রাতে বাড়ি ফেরার পর তার জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা।
বনি বাড়ি ফিরে দেখলো তার ঘরের দরজা খোলা। তার মা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। বনি ঘরে ঢুকতেই দেখলো তার নতুন কেনা সুন্দর বারবি ডলটা টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরকম কি করছে? প্লাস্টিকের হাত পাগুলো এমন ভাবে মোচড়ানো যেন কোনো শক্তিশালী হাত সেগুলোকে ছিঁড়ে ফেলেছে। আর আলমারির ওপরে সেই সেলোটেপ দিয়ে আটকানো বাক্সটা, সেটা এখন পুরোপুরি খালি। চেরা সেলোটেপগুলো মেঝেতে পড়ে আছে। বনি চিৎকার করে উঠল, মা, কে আমার ঘরে ঢুকেছিল? মা দৌড়ে এলেন। ঘরের অবস্থা দেখে তিনিও অবাক। কেউ তো আসেনি রে। আমি তো সারাটা সময় এখানেই বসেছিলাম। শুধু মাঝখানে একবার মনে হলো তোর ঘরের দিক থেকে কাঁচ ভাঙার মতো একটা ক্যাচক্যাচে শব্দ এলো। ঠিক এমন সময় একটা কালো বেড়াল বনির ঘর থেকে দরজা দিয়ে বেরিয়ে গেল। বনি আবার মায়ের দিকে তাকিয়ে চেল্লালো, দেখো, নিশ্চয়ই ঘরের দরজাটা খুলে রেখেছিলে, নইলে আমার ঘরে বিড়াল ঢোকে কি করে? মায়ের কোনো কথাই না শুনে বনি চিৎকার করতে লাগলো। ছেলেকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না দেখে মা আর কথা না বাড়িয়ে চলে গেলেন টিভি দেখতে। মা চলে গেলে বনির চোখ পড়ে তার ঘরের এক কোণে। অন্ধকার কোণটার পর্দার আড়ালে কিছু একটা বসে আছে। সে সাহস করে টর্চটা জ্বালালো। ওই বিচ্ছিরি কুৎসিত পুতুলটা। প্রথমে তো সে ভয়ই পেয়ে গিয়েছিল। বিড়ালটার ওপর বনির প্রচণ্ড রাগ হলো। এই বিচ্ছিরি পুতুলটা ছেড়ে কেন শুধু শুধু তার অত সুন্দর পুতুলটা ছিঁড়ে নষ্ট করলো। সঙ্গে ক্লিককার্টের লোকেদের ওপরও মাথা গরম হলো। এখনও রিটার্ন নিতে এলো না। কি আর করা যাবে, রিটার্ন যেহেতু করবে তাই পুতুলটাকে তুলে আবার প্যাকেটে ভরে রাখলো। নইলে সে এবার ঠিক করেই নিয়েছিল ডাস্টবিনে ফেলে দেবে। বনের মনে এক অদ্ভুত অস্বস্তির দানা বাঁধতে শুরু করেছে। মা আর বিড়ালের ওপর রাগটা থিতিয়ে আসতেই একটা ঠান্ডা ভয় তার শির দ্বারা দিয়ে নেমে গেল। বিড়াল কি সত্যিই প্লাস্টিকের পুতুলের হাত পা ওভাবে ছিঁড়ে ফেলতে পারে? আর আলমারির ওপরের শক্ত করে সেলোটেপ মারা বাক্সটার বিড়াল খুলল কি করে? বনি কোনো মতে নিজেকে শান্ত করল। রাতের বিছানায় শুয়েও তার দু চোখের পাতা এক হচ্ছে না। ঘরের কোণে রাখা সেই রিজেক্টেড পার্সেলের বাক্সটার দিকে সে আর চোখে তাকাচ্ছে বারবার। রাত তখন প্রায় 2টো। বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ ছাপিয়ে বনি এক অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হচ্ছে কেউ যেন ঘরের মেঝেতে ভিজে পায়ে হাঁটছে। চপচপ করে একটা শব্দ। সে তড়াক করে উঠে বসে টর্চ জ্বালালো। মেঝেতে কোনো পায়ের ছাপ নেই, কিন্তু বনি খেয়াল করলো তার পড়ার টেবিলের উপরে রাখা জলের গ্লাসটা উল্টে পড়ে আছে। জলটা মেঝেতে গড়িয়ে যাচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো সেই চটচটে কালো তরলটা যা সে পুতুলের নাকে দেখেছিল, এখন তার বালিশের ঠিক পাশে একটা দাগের মতন পড়ে আছে। গন্ধে ঘরটা ভরে গেছে, পুরনো পচা মাংস আর নর্দমার কটু গন্ধ। বনি বাক্সের দিকে তাকালো। বাক্সটা বন্ধ, কিন্তু ভেতর থেকে আঁচড়ানোর শব্দ আসছে, যেন কেউ নখ দিয়ে কেউ কার্ডবোর্ডটা ফালা করে দিতে চাইছে। বনি আর এক মুহূর্তও ওই ঘরে থাকতে পারল না। বালিশ চাদর নিয়ে পাশের ঘরে মায়ের কাছে গিয়ে শুলো। পরদিন সকালে বনি ঠিক করলো ডেলিভারি এজেন্টের ভরসায় আর থাকবে না। নিজেই গিয়ে পুতুলটা ওদের অফিসে জমা দিয়ে আসবে। এই আপদ বিদায় না করলে তার শান্তি নেই। দিদির জন্মদিনের উপহারটা নষ্ট হওয়ায় তার মন এমনিতেই খারাপ। কলেজ যাওয়ার পথে সে ক্লিককার্টের লোকাল হাবে পৌঁছালো।
সেখানে ম্যানেজারকে ধমক দিয়ে বলতেই লোকটা আমতা আমতা করে বলল, দেখুন ভাই, কাল সকালে আপনার ওখানেই যাওয়ার কথা ছিল বিনোদের, কিন্তু কাল বিকেলে অফিস থেকে বেরোনোর সময় ওর একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। কালো একটা বিড়াল ওর বাইকের সামনে এসে ঝাঁপ দিয়েছিল নাকি, আর ও নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। ওর দুটো হাতই ভেঙে গেছে। আজ অন্য একজন বেরোচ্ছিল আপনার ওখানে যাওয়ার জন্য। বনির হাত পা ঠান্ডা হয়ে এলো। বিনোদের হাত ভাঙা আর তার কেনা পুতুলের হাত পা ছিঁড়ে যাওয়ার মধ্যে কি কোনো সম্পর্ক আছে? সে কোনো মতে বাক্সটা সেখানে জমা দিয়ে রসিদ নিয়ে বেরিয়ে এলো। হাফ ছেড়ে বাঁচল সে, আপদ বিদেয় হয়েছে। কলেজ ফেরত বনি আবার সেই নামি খেলনার দোকানে ঢুকলো। কালকের মতো আজ আর বারবি নয়, সে তিতির জন্য একটা সুন্দর টেডি বিয়ার পছন্দ করল। কাউন্টারে টাকা দিতে গিয়ে বনি হঠাৎ থমকে গেল। কাউন্টারের ঠিক পিছন দিকের তাকে এক গাদা সুন্দর পুতুলের মাঝখানে বসে আছে সেই কুৎসিত পুতুলটা। সেই বাঁকা নাক, সেই একটা বড় আর একটা কোটরাগত চোখ। পুতুলটা যেন বনিকে দেখে এক অদ্ভুত পৈশাচিক হাসি হাসছে। বনি চিৎকার করে দোকানদারকে বলল, এই পুতুলটা এখানে এলো কি করে? এটা তো আমি একটু আগে ক্লিক কার্টের অফিসে রিটার্ন দিয়ে এলাম। দোকানদার অবাক হয়ে বলল, আরে কি বাত করছেন স্যার, এটা তো আমাদের 100 পিস আছে, তবে এটা কোনো কোম্পানি সাপ্লাই দেয়নি। আজ সকালেই দেখি কি যেন দোকানের সামনে দরজা ফেলে রেখে গেছে, দেখতে অদ্ভুত বলে সাজিয়ে রেখেছে। বনি আর কথা না বাড়িয়ে দোকান থেকে দৌড়ে বেরিয়ে এলো। তার মনে হচ্ছিল পেছন থেকে কেউ তাকে ডাকছে। বাড়ি ফিরে বনি দেখলো ঘর অন্ধকার। পিঠের ব্যাগ আর টেডি বিয়ারটা খাটের দিকে ছুঁড়ে সে মাকে ডাকতে লাগলো। মা বোধ হয় পাশের বাড়ি গেছেন। এরপর সে ঘরে ঢুকে আলো জ্বালাতেই তার চিৎকার আটকে গেল গলায়। বিছানার উপরে যে টেডি বিয়ারটা ছুঁড়ে ফেললো সেটি আর আস্ত নেই। সেটার মাথাটা শরীর থেকে আলাদা করা, আর বিছানার ঠিক মাঝখানে বসে আছে সেই কুৎসিত পুতুলটা। তার সারা গায়ে এখন সেই কালো চটচটে তরল। পুতুলটার হাতের আঙুলগুলো এখন মানুষের মতো লম্বা হয়ে গেছে, আর সেই নখ দিয়েই সে টেডি বিয়ারের তুলোগুলো বের করছে। বনি দেখলো পুতুলটার সেই বড় চোখটা এখন জীবন্ত মানুষের চোখের মতো নড়ছে। সে ভয় পেয়ে পিছাতে গিয়ে দরজার কাছে ধাক্কা খেলো। হঠাৎ তার কানের কাছে এলো একটা খিলখিল হাসি। সেই হাসি কোনো বাচ্চার নয়, বরং এক আদিম অতৃপ্ত আত্মার। পুতুলটা মাথা ঘুরিয়ে বনির দিকে তাকালো। তার মুখটা ধীরে ধীরে হা হতে শুরু করলো, আর সেখান থেকে বেরিয়ে এলো সেই কালো বিড়ালের ল্যাজ। বনি বুঝতে পারল বিড়ালটা আসলে কোনো প্রাণী ছিল না, ওটা ছিল এই পুতুলেরই একটা রূপ। সে পাগলের মতো ঘর থেকে বেরিয়ে সদর দরজার দিকে দৌড়ালো, কিন্তু দরজাটা ভেতর থেকে লক করা। সে ফিরে তাকাতেই দেখল করিডোরের অন্ধকারে পুতুলটা হেঁটে আসছে। তার ছোট বড় দুজোড়া চোখ এখন অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করছে। বনি দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ল। পুতুলটা তার পায়ের কাছে এসে থামল। বনি চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। সে দেখল পুতুলটার বড় চোখটা ক্রমশ বড় হতে হতে একটা ব্ল্যাক হোলের মতন হয়ে যাচ্ছে, যা তাকে গিলে নিতে চাইছে। পুতুলটা তার ছোট হাত দিয়ে বনির গলায় চাপ দিল। রাতে বনির মা ঘরে ঢুকে দেখলেন বনি বিছানায় অঘরে ঘুমাচ্ছে, কিন্তু তার গালের ওপর একটা অদ্ভুত কালো দাগ, ঠিক যেমনটা সেই পুতুলটার গালে ছিল। আর বনির চোখের দিকে তাকিয়ে মা আর্তনাদ করে উঠলেন। বনির এক চোখ স্বাভাবিক থাকলেও অন্য চোখটা যেন
কোটরের ভেতর ঢুকে ছোট হয়ে গিয়েছে। আর তার বিছানার পাশে রাখা আলমারির ওপর সেই নীল বাক্সের ভেতর থেকে ভেসে আসছে একটা খিলখিল হাসির শব্দ। তিতির জন্মদিনের উপহারটা আর দেওয়া হলো না, কিন্তু বনি নিজেই যেন একটা জীবন্ত পুতুলে পরিণত হয়ে গেল।